শহর থেকে অনেক দূরে এক ছোট্ট গ্রাম, যেখানে সন্ধ্যার পর সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়। সেই গ্রামের এক কোণায় ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। লোকমুখে প্রচলিত ছিল রাতের বেলায় সেই বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়, আর যারা কৌতূহলবশত সেখানে ঢুকেছে তারা আর ফিরে আসেনি। তন্ময় এবং রাহুল দুই বন্ধু শহর থেকে এখানে এসেছে গবেষণার কাজে। তাদের কাজ ছিল গ্রাম বাংলার পুরনো সংস্কৃতি নিয়ে গবেষণা করা, কিন্তু তারা শুনল সেই রহস্যময় বাড়ির কথা। তন্ময় ছিল সবচেয়ে সাহসী। সে বলল, এটা নিছক গুজব হতে পারে, আমি না দেখে কিছুতেই মেনে নেব না। রাহুল একটু ভয় পেলেও বন্ধুকে নিরাশ করতে চাইল না। রাত 10টা বাজতেই তারা দুজন টর্চ লাইট হাতে পুরনো বাড়িটার দিকে রওনা দিল। বাড়ির সামনে পৌঁছে দেখল বিশাল একটা ফটো, মরচে পড়া তালা ঝুলছে। রাহুল এক ঝাঁকুনি দিতেই তালাটা খুলে গেল। তারা ভেতরে প্রবেশ করতে একটা ঠান্ডা বাতাস তাদের শরীর স্পর্শ করে গেল। মনে হলো কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। আলো ফেলতেই দেখল দেয়ালে শ্যাওলা জমে আছে, আসবাবপত্র সব ভাঙাচোরা। ঘরটার গায়ে বিশাল একটা পুরনো আয়না ঝুলছিল। হঠাৎ আয়নার সামনে দিয়ে একটা কালো ছায়া চলে গেল। রাহুল চমকে উঠল। কি ছিল ওটা? কেউ উত্তর দিল না। তারা একটু এগোতেই পায়ের নিচে কিছু একটা শব্দ হলো। রাহুল টর্চের আলো ফেলতেই দেখল একটা পুরনো চিঠি। তন্ময় সেটাকে তুলে নিল। যদি বেঁচে থাকতে চাও তাহলে ফিরে যাও, আমি এখনো এখানে আছি। তারপর হঠাৎই জানালার পর্দা দুলে উঠল। বাতাসে তীব্র শো শো শব্দ শোনা গেল। রাহুল ফিসফিস করে বলল, আমরা কি তবে ফিরে যাব? তন্ময় হেসে বলল, একটু দেখে ফিরবো। তাদের সাহস যেন ধীরে ধীরে কমে যাচ্ছিল, কিন্তু কৌতূহল তাদের টেনে নিয়ে যাচ্ছিল বাড়ির ভেতরের দিকে। দোতলার একটি দরজা একটু ফাঁকা ছিল। তারা সেটার দিকে এগোতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই দেখল একটি পুরনো চৌকি, তার ওপর একটা বিবর্ণ হওয়া ছবি রাখা। ছবিটাতে এক তরুণী, যার মুখে এক অদ্ভুত দৃষ্টি। হঠাৎ সেই ছবির চোখ দুটো নড়ে উঠল। রাহুল তৎক্ষণাৎ চিৎকার করে উঠল। ঠিক তখনই ঘরটা অন্ধকার হয়ে গেল। চারদিক থেকে অস্পষ্ট শব্দ শোনা যেতে লাগলো, যেন কেউ বলছে, তোমরা চলে যাও, চলে যাও। কিন্তু তারা পালাতে পারল না। দরজা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন আর খোলা যাবে না। হঠাৎ করে তন্ময় অনুভব করল কেউ যেন তার কাঁধে হাত রাখল। সে পেছন ঘুরতেই দেখল এক বীভৎস চেহারার মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের জায়গায় ফাঁকা, গা ভর্তি কালচে দাগ। সে ধীরে ধীরে বলল, তোমরা আমার ঘরে কেন? সঙ্গে সঙ্গে বাতাস ঘুরপাক খেতে লাগলো। সবকিছু যেন কাঁপতে শুরু করলো। তারা চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছিল না। ঠিক তখনই আয়নার মধ্যে সেই মেয়েটির প্রতিচ্ছবি দেখা গেল। সে হাসতে হাসতে বলল, যারা এখানে আসে তারা আর ফেরে না। হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে গেল। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। তারা আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বেরিয়ে এলো। পরের দিন সকালে গ্রামবাসীদেরকে সব কিছু জানানো হলো। তারা বলল, সেই বাড়ির এক করুণ ইতিহাস আছে। বহু বছর আগেই এক নববধূকে সেখানেই হত্যা করা হয়েছিল। সেই থেকেই সেই বাড়িতে অশরীরী আত্মা বাস করে। তন্ময় আর রাহুল ঠিক করলো তারা আর কখনো ভৌতিক রহস্য অনুসন্ধান করবে না।